নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তদা, রাত পোহালেই মোহনবাগান ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে নামছে ডুরান্টে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের দৃষ্টিভঙ্গিতে। মোহনবাগান সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে, পাশাপাশি ডায়মন্ড হারবারও একই। এই যে ম্যাচ, এই ম্যাচে মোহনবাগানের 3টে প্লেয়ার অনিশ্চিত অনিশ্চিত না, খেলতে পারবে না। যেটা রয়েছে দুটো ইয়েলো কার্ডের জন্য দীপেন্দু বিশ্বাস, স্টপারে তিনি খেলতে পারছেন না। পাশাপাশি আপুইয়ার ডিরেক্ট রেড কার্ডের জন্য হয়তো তিনি অনিশ্চিত। এছাড়াও সোহেল ভাট গত ম্যাচে চোট পেয়েছিলেন। আর মানবীরকে নিয়েও একটু অনিশ্চয়তা রয়েছেন। আজকের প্র্যাকটিসটা দেখলে হয়তো বোঝা যাবে মনবীর সিং না থাকা, এই 4টে প্লেয়ারের না থাকাটা কতটা ডায়মন্ড হারবারের মতন শক্তিশালী দল, লুকা রয়েছে, ক্লেটন রয়েছে, জবি জাস্টিন্স, গিরিক, ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য। মোহনবাগান অবশ্যই হচ্ছে মানে অপরাজেয় দল, এটা কাগজে কলমে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি। কিন্তু যেটা আমার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো দলই দেখো প্রিসিশনাল ট্রেনিংটা ভালো করে কভার করতে পারেনি। সেটা তুমি মোহনবাগান বলো, ডায়মন্ড হারবার বলো, মোহামেডান বলো, ইস্টবেঙ্গল, এই টিমগুলো এই প্রিসিশনাল ট্রেনিংটা কমপ্লিট না করাতে খেলোয়াড়দের যে গ্রাফিক্সটা, যেটা শুরু থেকে ফাউন্ডেশনটা খুব ডিপলি যায় স্টেপ বাই স্টেপ, সেই স্টেপ বাই স্টেপ হয়নি। হঠাৎ করে একটা ভারী হেভিওয়েট টুর্নামেন্ট পড়ে গেছে, সেখানে তাদেরকে লড়াই করতে হচ্ছে। এখানে দেখতে হবে যে মোহনবাগান তার খেলোয়াড়দের ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স এর উপর ভরসা করে মোহনবাগানকে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং গত ম্যাচে 4 গোল দিয়েছে ঠিকই বিএসএফকে, কিন্তু আমি বলেছি যে একটা জায়গায় যে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছে, ফিনিশিংটার জায়গায় গিয়ে অনেক গোল মিস হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে। ম্যাকরাইলেন যেহেতু এসে গেছে, হয়তো কালকে ম্যাকরাইলেনকে খেলাতেও পারেন কোচ মলিনা। সব নিয়ে ওভারঅল মোহনবাগান কিছুটা হলে এগিয়ে থাকবে। আর দেখো, তোমার একটা আইএসএলে এই ছেলেগুলো খেলেছে, এই ছেলে যে প্লেয়ারগুলো বাইরে থেকে তারা ভালো মানের বিদেশি, তাদেরকে অনেক অর্থ দিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং সব থেকে দেখার বিষয় যে তোমার মাঠে তারা কতটা তাদের পারফরমেন্স প্রতিফলিত করতে পারছে। সেই জায়গা থেকে মোহনবাগানকে কালকে অবশ্যই দেখি না ডায়মন্ড হারবার তাদের কাছে নতুন প্রতিদ্বন্দ্বী দল। তার কারণ তাদের দলেও লুকার মতো প্লেয়ার আছে, জবি জাস্টিনের মতো ভারতীয় খেলোয়াড় আছে, ক্লেটন রয়েছে, আর ওই যে ছেলেটা তোমার গিরিক খোসলা, ও ছেলেটাও কিন্তু গত বছর ভালো খেলেছে। তো এই ধরনের 2-4টে সবাই ছেলেই আছে, কিন্তু লড়াইটা মোটামুটি মাঝমাঠকে কেন্দ্র করেই হবে। দুটো টিমের মধ্যে যে দল মাঝমাঠটাকে আপার হ্যান্ড নিতে পারবে সে দল ভালো খেলবে এবং এগিয়ে যাবে। দু দলেই কোচ, অভিজ্ঞ কোচ বলিনা এবং তোমার এদিকে কিনা। সুতরাং এই ম্যাচটা আমি বলবো যে একটা ভালো উপভোগ্য ম্যাচ হতে চলেছে। কিন্তু মোহনবাগান শক্তির বিচারে মোহনবাগান, অভিজ্ঞতার বিচারে মোহনবাগান অনেকটা এগিয়ে, কিন্তু তারুণ্য এবং নতুন দল হিসেবে ডায়মন্ড হারবারও কিন্তু যোগ্য দল হিসেবে নিজেদেরকে লড়াই করে নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। পর্যন্ত আরেকটা বিষয়, আপুইয়া যদি না থাকে, এটা মোহনবাগানের জন্য কতটা ডিসঅ্যাডভান্টেজ? মোহনবাগানে অনেকগুলো ভালো প্লেয়ার আছে। দেখো, আপুইয়া নেই তো কি আছে, সাহেল আব্দুল সামাদ আছে, তোমার অভিষেক সূর্যবংশী আছে, মাঝমাঠে ভালো ডিফেন্সিভ প্লেয়ার হিসেবে নিজেকে মেলে ধরেছে। আর তার সত্ত্বেও কথা অনিরুদ্ধ থাপা আছে, ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন বললে বলবো, এখন খেলছে। সে জায়গাও কিন্তু অনিরুদ্ধ যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে আগের দিন। ভালোই হবে, খারাপ হবে না। পর্যন্ত আরেকটা বিষয় রয়েছে, যেটা বললাম, স্টপার জুটি যদি রদ্রিগেজ স্টম একসঙ্গে নাও শুরু করে, সেক্ষেত্রে হয়তো সাবস্টিটিউট হিসেবে শুরু করলে দীপক টাংরি হয়তো স্টপারে চলে আসতে পারে। সাহাল আব্দুল সানাদ গত ম্যাচে ভালো নজর কেড়েছিল। সেক্ষেত্রে এই যে বিদেশিগুলো, দিমিও চলে এসছে, জেমিও চলে এসছে, মোহনবাগানের পুরো অ্যাটাকটাই হয়তো চলে এসছে, ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক বিদেশিদের। সেক্ষেত্রে এই যে এত কম সময়, যেটা তুমি শুরুতে বললে প্রিসিজনাল ট্রেনিংটা হয়তো সেই রকমভাবে হয়নি, এই যদি 20 মিনিট 30 মিনিটের জন্য হয়তো ঠিক আছে, তার বেশি যদি নির্ভরশীল হতে হয় মলিনার, একটু কি মোহনবাগান বিপদে পড়তে পারে? যেহেতু সবে তারা এতটা ট্রাভেল করে এসছে, 2-3 দিনই প্র্যাকটিস করেছে। আমার মনে হয় কোচ কিন্তু ওদেরকে ঠিক সেইভাবেই ব্যবহার করবেন, কারণ কি ওরা ট্রাভেল করে এসছে, ওরা সবে এসেছে। ওদেরকে শুরুতেই যদি 90 মিনিটস খেলানোর মতো ঝুঁকি উনি নেবেন না। উনি অত্যন্ত পেশাদার কোচ, উনি জানেন, উনি বোঝেন। সুতরাং আমার মনে হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওনাদেরকে ব্যবহার করবেন, করে ম্যাচের ফসল তুলে নিতে কিন্তু চেষ্টা করবেন মলিনা। কারণ অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব বা
ধারে ভারে তুমি যদি বলো, মোহনবাগান এই দলটাই তো আইএসএলে গত বছর খেলেছিল অলমোস্ট। সেখানে নতুন খেলোয়াড় রবিন এসছে, রবিন চান। তো সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। মোটামুটি আমি ধরে নিতে পারি যে মোহনবাগান একটু হলে এগিয়ে শুরু করবে, কিন্তু ডায়মন্ড হারবার যোগ্য দল হিসেবেই লড়াই কিন্তু একটা প্রতিরোধ করার চেষ্টা করবে। রেজাল্ট পরবর্তীকালে কী হবে সেটাই আমরা দেখার জন্য এগিয়ে থাকবো। ধন্যবাদ প্রশান্তদা।